একটা কথা আছে না, সাবধানের মাইন নাই। এই কথাটা যদি আপনারা জানেন তাহলে ভাই আমার কাছে আসলে টিপস চাওয়ার কিছু নাই। সো যেহেতু আপনি চেয়েই গেছেন, সেক্ষেত্রে একটু টিপস দিয়েই দিই যে আসলে আচ্ছা প্রথমে বলি, আমার কিন্তু বাইক রাইডিংয়ে অ্যাক্সিডেন্ট জিরো। আমি আজ পর্যন্ত একটাও অ্যাক্সিডেন্ট করে নিই। তবে হ্যাঁ, একবার অথবা একবার জাস্ট একবার একটা রিক্সা, আমি হলো ইউটার্ন নিতে গিয়ে ব্রেক করছি, রিক্সা হলো গতি না থামাইতে পারে, ওর চাকা আইনে আমার ওই যে এই যে দেখাইছি আপনারে, এই যে মাঠগার্ড আছে না, এটা এইখানে লাগাই দিছিল। এটা একটা গেছে। আর হচ্ছে ছোটোখাটো ওই যে যেখানেই যাই রিক্সা আইনে একটু আধটু লাগাই দেয়, কিন্তু আমি এখনও পর্যন্ত একটাও অ্যাক্সিডেন্ট করিনি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক রাইডিংয়ের যে আছে আপনার টিপস, এগুলো দিব। সো চলুন। এখন অরিজিনাল বিষয় হচ্ছে যে যারা হচ্ছে আপনার ওই রৌদ্রপ্রজ্জ্বল দিনে শুকনা রাস্তায় হচ্ছে কিভাবে বাইক চালাবেন, সেটা আমি বলে আর মানে কি বলবো, এটা তো বলার আসলে কমন সেন্স থাকলেই হয়, তাহলে এগুলো ভালো করে বাইক চালানো যায়, কমন সেন্স থাকলেই হয়। আপনাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে পিচ্ছিল রাস্তায়, মনে করেন একদম বিরাট পিচ্ছিল রাস্তা, সেইখানে কিভাবে আপনি মানে ভালোভাবে বাইকটা চালাবেন এবং নিরাপদে, এই টিপসটা আপনাদেরকে দিই। প্রথমে হচ্ছে আপনি জোরে ব্রেক করবেন না। মানে আপনার যে ব্র্যান্ডের বাইকই হোক না কেন, যত উন্নত মানের এবিএস টিবিএস যাই থাকুক না কেন, আপনার বৃষ্টি হয়েছে, এই রাস্তা পিচ্ছিল আছে, ওটার মধ্যে আপনি ভুল করেও জোরে ব্রেক করবেন না। ব্রেকটা করতে হবে কি আস্তে আস্তে, ঠিক আছে? এটা মনে রাখবেন। আর 2 নাম্বার যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে খুব দ্রুত স্পিড নিয়ে কোনো জায়গায় ঢুকবেন না। আর ঢুকার পরেই কিন্তু আপনি আবার স্পিডটা কমাবেন না, এটা কিন্তু বাইকটা স্কিড করে পড়ে যেতে পারে, এটার খুব বেশি সম্ভাবনা থাকে। এজন্য এই কাজটা আপনি কখনোই করবেন না। আর অনেকে আপনার পিছনের ব্রেকে চাপেই দেয় না যে পিছনের ব্রেকটা কি স্কিড করবে। ভাই, শুধুমাত্র সামনের ব্রেকটা কখনোই চাপা যাবে না, মনে রাখবেন। যখন আপনার মানে থাকে, এই পানি থাকে রাস্তায়, পিচ্ছিল থাকে, তখন কিন্তু অবশ্যই আপনাকে যেটা করতে হবে, 2টা ব্রেক সমানভাবে সমানভাবে চাপতে হবে এবং আস্তে আস্তে। মানে কখনোই আপনি হুট করে জোরে আপনি কিন্তু ব্রেকটা চাপ মারবেন না, তাহলে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তাটা যখন আপনার বাঁকা থাকবে, তখন আপনাকে যেটা করা যাবে না সেটা হচ্ছে আপনার একদমই সামনে মনে করেন একটা বাঁকা আছে, মনে করেন ডানে অথবা বামে, সেইখানে আপনাকে কোনোভাবেই ব্রেক করা যাবে না এবং কোনোভাবেই ক্লাচটাও চাপা যাবে না। যদি গতিটা বেশি থাকে, ওইখানে কিন্তু অবশ্যই গতি আপনাকে কমাইতে হবে, অবশ্যই গতি কমাইতে হবে এবং ক্লাচ না চাইপেই আপনাকে কিন্তু আরপিএমের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে কিন্তু এই ডানে বামে মুডটা কিন্তু আপনাকে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমি যে কথাগুলো বলতেছি, এগুলা যারা হচ্ছে বাইক 2-3 মাস 3 মাস 4 মাস হয়েছে চালাই দিতেছেন, তারাই বুঝতে পারবেন। আর অন্যরা যারা একদম নিউ, তারা কিন্তু অনেকে নাও বুঝতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে কয়েকদিন যখন আপনি বাইক চালাবেন না, এরপরে কিন্তু আপনি দেখবেন যে নিজেই বুঝে গেছেন অনেকগুলো। তারপরে হচ্ছে আপনি পুরনো যে টায়ার, একটা টায়ারের মেয়াদ যতদিন বা যত 1000 কিলো থাকে, এর বেশি আপনার টায়ার চালাবেন না। এমনিতেই আপনি পিচ্ছিল রাস্তায় ব্রেকও করা লাগবে না, এমনি আপনার গাড়ি স্পিড করে পড়ে যাবে, ঠিক আছে? একটা টায়ার কত 1000 কিলো চালানো যায় সেটার কিন্তু মেয়াদ আছে, সেই মেয়াদ অনুযায়ী কিন্তু আপনি গাড়ি চালাবেন। আর যদি আপনি এই মেয়াদের বাইরেও চালান, তাহলে গাড়ির টায়ার ফেটে যায়, টায়ার ক্ষয় হয়ে যায়। এরপরে কিন্তু আপনি বলতেছি যেটা, যে আপনি স্কিড করা যে পানির রাস্তা বা পিচ্ছিল যে রাস্তা আছে, পানিতে ভিজা বা পিচ্ছিল যে রাস্তাগুলো আছে, সেখানে আপনাকে ব্রেকও করতে হবে না, আপনার হলো মানে অতিরিক্ত স্পিডেও যাওয়া লাগবে না, এমনিতে চলতে থাকবেন, দেখবেন এমনি আপনি পড়ে গেছেন, এরকম একটা অবস্থা। আর সঠিক গিয়ারের সাথে আপনার সঠিক স্পিড রাখবেন। কেমন আমি বলি, আপনার গিয়ার যখন হচ্ছে 4-এ, তখন কিন্তু আপনার স্পিড 40 থাকা বাঞ্ছনীয়। আপনার যখন স্পিড হচ্ছে 5-এ, আপনার যদি 5টা গিয়ার থাকে, তাহলে আপনার 60
65 থাকা দরকার, 60-65। আর যদি 6টা গিয়ার আপনার এখানে থাকে তাহলে 6th গিয়ারে অবশ্যই আপনার 70-এর কাছাকাছি রাখবেন। 1 নাম্বার গিয়ারে হচ্ছে আপনার 16, 2 নাম্বার গিয়ারে হচ্ছে আপনি রাখবেন 20, 3 নাম্বার গিয়ারে রাখবেন হচ্ছে 25 থেকে 30। এটা আমার একটা আনুমানিক বললাম আর কি। এতে আপনার কি হয়, আপনার ফুয়েল কনজাম্পশনও কমে যায়। আপনি কিন্তু আপনার এত বেশি ফুয়েলও খরচ হবে না। আমি যে কথাটা বললাম সেভাবে যদি চালান, যেমন এফজেড ভার্সন 2-তে অনেকেই হচ্ছে 38-40 মাইলেজ পায়, আমি কিন্তু এর চেয়ে বেশি পাই, 50-এর কাছাকাছি পাই। কারণ কি, আমার যে স্পিড আছে সেটার সাথে আরপিএমের কিন্তু অনেক ভালো মিল রাখি। সেই জন্য যেটা হয়, আরপিএমই তো ইঞ্জিন যেহেতু চলে, ইঞ্জিনে তো তেল খায়, সেক্ষেত্রে আমি যদি আরপিএমটা ঠিক রাখি স্পিডের সাথে, সেক্ষেত্রে আমি অনেক বেশি মাইলেজ পাবো। ওকে, পিচ্ছিল রাস্তায় এখন আপনি কিভাবে হচ্ছে ভালোভাবে নিরাপদে রাইড করবেন? প্রথম কাজ হচ্ছে স্পিড কম রাখবেন। স্পিড 40-এর উপরে যাতে কোনোভাবেই না যায় পিচ্ছিল রাস্তায়। এটা হচ্ছে কি, আপনি আমাদের বলতে পারেন যে এর চেয়ে কচ্ছপের গতিতে যাই, যদি অ্যাক্সিডেন্ট না করতে চাও তাহলে এইভাবেই যাইবা বা যাবেন। এরপরে হচ্ছে ব্রেক করবেন হচ্ছে ধীরে ধীরে, ভুল করেও হঠাৎ করে ব্রেক চাপা যাবে না। ব্রেক হচ্ছে আস্তে আস্তে চাপতে হবে, মানে কি স্লোলি চাপতে হবে। ওকে, এরপরে আপনি যেটা করবেন, ইঞ্জিন ব্রেকটা কাজে লাগাবেন। ওকে, ইঞ্জিন ব্রেক যদি কি এটা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা জানবেন। আমি সংক্ষেপে আরেকটু বলে দিচ্ছি। ইঞ্জিন ব্রেক হচ্ছে আপনি যখন ক্লাচ ধরেন তখন কিন্তু দেখবেন যে আপনার ইঞ্জিনের সাথে আপনার যে গাড়িটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন গাড়ি চলতে থাকে। ঠিক আছে, এখন হচ্ছে ইঞ্জিন ব্রেক হচ্ছে আপনি ক্লাচটা ছেড়ে দেন, তাহলে দেখেন যে আপনার ইঞ্জিনটা যেভাবে চলতেছে আপনার গাড়িটাও সেভাবে চলতেছে। আপনি যখন থ্রটল কমাচ্ছেন আপনার গাড়ি কি স্পিড কমতেছে, আবার যখন থ্রটল বাড়াচ্ছেন স্পিড বাড়তেছে। এই যে মানে নিয়ন্ত্রণটা করতেছে ইঞ্জিন, এইটারই ইঞ্জিন ব্রেক বলে। ওকে, এরপরে সোজা অবস্থায় ব্রেক করবেন, মানে আপনার যখন পিচ্ছিল রাস্তা বা পানিতে ভিজা থাকবে না, তখন যদি আপনি একটু মানে কাত হন বা একটু সাইড হন, বা আপনি যদি পার্শ্ব রাস্তায় একটু বাইকে ঢুকতে চান এবং ওই সময় যদি আপনি ব্রেক করে ফেলেন একটু শক্তভাবে, তাহলে তো আপনি গ্যারান্টি সহকারে পড়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার অন্য গাড়ির থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখবেন, তাহলে আর অ্যাক্সিডেন্ট হবে না। এই ছিল হচ্ছে নিরাপদ মানে রাইডিংয়ের টিপস। ঠিক আছে, পিচ্ছিল রাস্তায় নিরাপদে বাইকটা চালাতে পারবেন। এখন আমার টিপস আপনাদের অনেকেই ভালো লাগতে পারে, অনেকে খারাপ লাগতে পারে, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, রাইড স্লোলি বা কেয়ারফুলি, স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, তাহলে আপনি কখনোই আপনার অ্যাক্সিডেন্টের যে অভিজ্ঞতা সেটা হবে না। সো এই ছিল আজকের আমার আপনাদের উদ্দেশ্যে টিপস। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা মনে রাখবেন যে আপনার কিছু জায়গা আছে অল টাইম স্লোলি চলবেন, আর কিছু জায়গা আছে একটু স্পিড বাড়াতে হয়, যেমন এক্সপ্রেসওয়েগুলোতে, এবং সেইখানেও সাবধানতা অবলম্বন করলে আপনার কোনো সমস্যা নেই। সো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।